আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তায় খাজা বানানো শেয়ার করছি, কীভাবে এটা অতি সহজে বানানো যায়। এখানে আমি আটা নিয়েছি, আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম এবং তেল দিয়ে মেখে নিচ্ছি। এটা আটা ময়দা দুটো দিয়ে বানানো যায়। এটা ভালো করে মেখে নিতে হবে। যখন এরকম দলা দলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে মাখা। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানিটা একসঙ্গে বেশি করে দেওয়া যাবে না। এটা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে। এখন আমি এটা আরেকটু উপরে তেল দিয়ে দিচ্ছি। এখন এটা রেখে দিব আমি 20 মিনিটের জন্য। আমার 20 মিনিট হয়ে গেছে, ডোটা নরম হয়ে গেছে। এখন আমি এখানে ছোট ছোট রুটি বানিয়ে নিব। এটা এভাবে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা পাতলা হবে না, মোটা হবে না। এটা বিকেলের নাস্তা অতি সহজে বানানো যায়। এটা বাচ্চারা অত্যন্ত পছন্দ করবে নাস্তাটা। আপনারা অতি সহজে বানিয়ে নিতে পারবেন। আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি দুপাশে তেল দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো দেখিয়ে দেবো। আমার একটা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে খাজার শেপটা দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে শেপটা। আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে শেপগুলো সবগুলো দিয়ে দিতে হবে। আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে আমি শিরা তৈরি করে নিব। আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি কড়াই তেল গরম করে নিয়েছি। খাজাগুলো দিয়ে আমি ভেজে নিব। এটা লো হিটে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে শিরার মধ্যে দিয়ে এটা উঠিয়ে নিব। শিরার মধ্যে রাখা যাবে না, এটা দিয়ে উঠিয়ে নিতে হবে। ভিজিয়ে উঠিয়ে নিয়েছি আমি। আমার সবগুলো হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে বানাবেন। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। অত্যন্ত মজা হয় এবং অত্যন্ত মুখরোচক একটি খাবার। আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।